বৃহস্পতিবার পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। ওখানে গিয়ে খেলতে মুশফিকুর রহিম অনাগ্রহী। আমরা তাদেরকে যেটা জানিয়েছি সেটা হচ্ছে যে টি-20 3টা খেলে আমরা এখন চলে আসতে চাই টিম, এসে পরে কোনো একটা সময় টেস্ট আবার রিশিডিউল করা যায় কিনা এটা নিয়ে আমরা আলাপ করছিলাম। যখন শেষ করবেন ক্রিকেটারের জীবন, পুরোদমে কোচিংয়ে মনোনিবেশ করবেন অজি গ্রেট শেন ওয়াটসন। যখন পেছন তাকাই দেখি আরো অনেক কিছুই ভিন্নভাবে করা যেত, তাতে হয়তো ভালো কিছু ক্যারিয়ারে যোগ করতে পারতাম। নিজের জীবন থেকে পাওয়া শিক্ষাটাই কাজে লাগাতে চাই কোচিংয়ে। বঙ্গবন্ধু গোল্ড কাপের দলগুলো সম্পর্কে নেই তেমন কোনো ধারণা, নিজেদের মতো করেই তৈরি হচ্ছে দেশের ফুটবলাররা। নাইজেরিয়ার দেশগুলোর টিম তো এই জন্য আমাদের সাফের এই সাইডের টিমগুলো ওরকম আমরা ওরকম জানি না। মরিসাস আর আরেকটা হচ্ছে আপনার সিসিলেস বোধহয় না, সিসেলস। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে জাহিদ হাসান রাসেল পালন করলেন 1 বছর। কেমন কেটেছে ক্রীড়াঙ্গনে তার প্রহর? আমি কোনো মার্কিং দিয়ে আমি অবশ্য নিজেকে বিচার করব না, তবে আমি অবশ্যই বলতে পারি যে আমি অনেকাংশেই সফল। স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আগে টেস্ট সিরিজ, পরে যে কোনো সময় টি-20। নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান। প্রস্তাব মানবে কিনা সেই সিদ্ধান্ত বুধবার রাতে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার পাকিস্তান সফর নিয়ে সিনিয়র ক্রিকেটার আর বোর্ড পরিচালকদের সাথে বৈঠক করেছেন বিসিবির সভাপতি। শামসুল আরিফিনের রিপোর্ট। সন্ধ্যার আগেই মিরপুরে বোর্ড কর্তা, তার আগেই অবশ্য এসেছেন অন্য পরিচালকরা। পাকিস্তান সফর নিয়ে সিনিয়র ক্রিকেটারদের মতামত জরুরি। বৈঠকে ডাকা হয়েছিল মুশফিক রিয়াদদের। ঘণ্টা দুয়েক আলোচনা করে এসে গণমাধ্যম কর্মীদের কাছে সফর নিয়ে পাকিস্তানের নতুন মতিগতির খবর জানিয়েছেন বিসিবি সভাপতি। আমাদের ছিল টি-20, ওরা প্রপোজাল আজকে দিয়েছে যে তার চেয়ে বরং টেস্টটা খেলে যাও, যেটা নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেহেতু আইসিসির এটাতে খেলতেই হবে, যেহেতু এটা খেলে যাও। টি-20টা আমরা বায়োলেটারালি ওয়ার্ল্ড কাপের আগে এক সময় খেলবো, এটা আজকে তাদের প্রপোজাল। বাট আমরা এখনো এটা সিদ্ধান্তটা নিতে পারিনি, আশা করছি কালকের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নেব। মুশফিকুর রহিমরা পাকিস্তানের মাটিতে লম্বা সময় থাকতে চায় না, সেটাও বিবেচনায় রাখতে চায় ক্রিকেট বোর্ড। প্লেয়ার্স যতজনের সাথে কথা বলেছি তারা সকলেই বলেছে ওরা শর্ট স্টে চায়। সো এই সব দিক দিয়ে বিবেচনা করে আমরা তাদের রেসপন্সটা দিয়েছিলাম। আমরা আমাদের রেসপন্সটা ওদেরকে পাঠিয়েছিলাম যে এটা টি-20 খেলে চলে আসবো, পরে আমরা টেস্ট খেলবো। আমাদের দেখতে হবে যে গেলে কি হতে পারে, না গেলে কি হতে পারে। মানে গেলে চেয়ে বেশি কথা হচ্ছে না গেলে কি হতে পারে, সেটা নিয়ে হলো আমাদের চিন্তা। মানে চিন্তা না, আমাদের আজকে এটার জন্য আমি সকলকে ডেকে বোঝানোর চেষ্টা করেছিলাম বা বলার চেষ্টা করেছি যে এটা কি হতে পারে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার গুরুত্ব সবার আগে, সেটাও বিবেচনায় রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানকেও বলা হয়েছে, পিসিবিকেও বলা হয়েছে যে আমরা কালকের মধ্যে। শামসুল আরিফিন, ৭১। পেশাদার ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করেই ক্রিকেট কোচিং শুরু করবেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। জানিয়েছেন খেলোয়াড়ি জীবনে যে ভুলগুলো করেছেন সেগুলো থেকেই তরুণদের শেখাতে চেষ্টা করবেন। শক্ত মানসিকতার ক্রিকেটার তৈরি হবে তার কোচিং দর্শন। শেন ওয়াটসনের সাক্ষাৎকারের 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব সাক্ষাৎকার নিয়েছেন দেব চৌধুরী। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কেবল ক্রিকেটারদের নাম আর অর্থের যোগান দিচ্ছে না, কোচদের জন্যেও পোয়াবারও। এমনও কোচ আছেন যারা জাতীয় দলের বদলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই সময় দিচ্ছেন। পরিশ্রম কম, অল্প সময়ে বেশি টাকা। হয়তো সে কারণেই ক্যারিয়ার শেষে কোচ হবেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। I don't look back and see a few little parts that I could have done, like perform better in. যখন পেছন তাকাই দেখি আরো অনেক কিছুই ভিন্নভাবে করা যেত, তাতে হয়তো ভালো কিছু ক্যারিয়ারে যোগ করতে পারতাম। নিজের জীবন থেকে পাওয়া শিক্ষাটাই কাজে লাগাতে চাই কোচিংয়ে। আগামী প্রজন্মকে বোঝাতে চাই আমি যে কাজগুলো ঠিকমতো করতে পারিনি সেগুলো করলে পাশাপাশি পরিশ্রম হলে ভালো কিছু করার সম্ভাবনা বাড়ে। I learned the hard way, so if you do these things, it'll actually give you a better chance of having a better outcome. খেলোয়াড়ি জীবনে বরাবরই আক্রমণাত্মক ছিলেন ওয়াট্টো। টিপিক্যাল অজিদের মতোই শক্ত মানসিকতা ছিল বড় হাতিয়ার। নিজের কোচিংয়েও থাকবে একই ক্রিকেটীয় দর্শন। Coming through and being an all-rounder at a time where Australia was looking for যখন দলে আসি তখন অস্ট্রেলিয়ান ক্রিকেট একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছিল।
ওই সময় অস্ট্রেলিয়ার একজন জ্যাক ক্যালিস থাকলে আমি কখনোই সুযোগ পেতাম না। সেজন্যই বলি সবকিছুতেই ভাগ্যর সাথে থাকতে হয়। Luck plays a huge part. The doors that open. সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত খুব জরুরি, সাথে পরিশ্রম, যেটা আগেই বলেছি। তরুণদের ভালো করতে এসবই দরকার, আর শেখানোর জন্য আমার দরজা সবসময় খোলা। So they're very interrelated. শেইন ওয়াটসন নিজের ক্রিকেটীয় সামর্থ্যের ছাপ রাখতে চান পরবর্তী প্রজন্মে, সেজন্যই বেছে নেবেন কোচিং পেশা। তবে আর কতদিন ক্রিকেট খেলবেন সেটা খোলাসা করেননি। দেবচৌধুরী, ৭১। সপ্তাহখানেক বাদে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে লড়তে মাঠে নামবে বাংলাদেশ। অবাক করার বিষয় হলো মাঠে যাদের সাথে দেখা হবে সেই দলগুলোর শক্তিমত্তা দূরে থাক, নামই ঠিকঠাক জানেন না ফুটবলাররা। এই অজ্ঞতার জন্য দায়ী কি ফুটবলাররা নাকি ফুটবল ফেডারেশন? সবাই জানে গোল্ড কাপে চ্যাম্পিয়ন হবার জন্য নাকি অপরিচিত র্যাঙ্কিংয়ের তলানির দলগুলোকে বাছাই করেছে বাফুফে। উপল নন্দী রিপোর্ট। বঙ্গবন্ধু গোল্ড কাপের যে 5টা দল আপনারা বাদ দিয়ে 5টা দলের সম্পর্কে আসলে আপনাদের ধারণা কতটুকু? এই যে একটা টিম আছে যে আমাদের থেকে র্যাঙ্কিং অনেক ভালো, কোনটার কথা বলতেছেন? নামটা হচ্ছে টিম আছে গুলগুলো না জানি কি নাম, বুরুন্ডু। আমরা এই টিমগুলোর সম্বন্ধে তো আইডিয়া নেই, আমাদের প্যালেস্তাইন টিম সম্বন্ধে আইডিয়া আছে। নামও তো শোনেন নাই? না, নাম শুনিনি ওরকম ভাবে। শীর্ষান এইসব টিমগুলো আমরা নাইজেরিয়ার দেশগুলোর টিম, তো এই জন্য আমাদের সাফের এই সাইডের টিমগুলো ওরকম আমরা ওরকম জানি না। বঙ্গবন্ধু গোল্ড কাপের দলগুলো যদি ফুটবল নেশন হিসেবে পরিচিত হতো তাহলে হয়তো সবকটা নাম সঠিকভাবে বলতে পারতেন ফুটবলাররা। মুজিব বর্ষের অন্যতম এক স্পোর্টস ইভেন্ট বঙ্গবন্ধু গোল্ড কাপ। মাঠে সেরাটা দিতে শুরু হয়েছে ফুটবলারদের অনুশীলন। এমন মর্যাদার আসরে বাফুফে এমনই কয়েকটা দলকে ডেকেছে যাদের ভৌগোলিক কিংবা ফুটবলীয় অবস্থান সব কিছু নিয়ে মহা ধোঁয়াশার মধ্যে আছেন বাংলাদেশের ফুটবলাররা। আর সে কারণেই দলগুলো সম্পর্কে বলতে গিয়ে বারবারই হচ্ছেন বিব্রত। মরিসাস আর আরেকটা হচ্ছে আপনার সিসিলেস বোধহয় না, সিসেলস। মানে এই দলগুলো সম্পর্কে আপনাদের ধারণা নেই? না, আমাদের মরিসাস আর আপনার ইসের সম্বন্ধে ধারণা নেই, সিসিলেস সম্বন্ধে। নাম শুনছেন আগে কখনো? না, আপনার মরিসাস বরুন্ডি এটা সম্বন্ধে নাম শুনেছি, বাট আরেকটার সম্বন্ধে আসলে আমাদের সিসিলেস সম্বন্ধে আইডিয়া নাই। ফুটবলারদের প্রথম দিনের প্র্যাকটিসটা বঙ্গবন্ধু স্টেডিয়ামের বদলে কমলাপুরে। কোচিং স্টাফের দিকে যতই নজর দিন খুঁজে পাবেন না হেড কোচ জেমি ডেকে। কারণ বুধবার সকাল 10টায় যখন গোল্ড কাপ মিশনের প্রথম প্র্যাকটিস শুরু করেছে ফুটবলাররা, ঠিক একই সময়ে প্রায় 1 মাসের ছুটি কাটিয়ে বাংলাদেশের বিমানবন্দরে নেমেছেন জেমি ডে। অত সমস্যা হয় নাই, কারণ আমাদের প্লেয়ার বসুন্ধরা কিংসের ওরাও আজকে আসবে। সো আজকে আসলে ফুলফিল হবে, আগামীকালকে জেমিও আজকে আসবে। সো আগামীকালকে থেকে আসলে ফুল পিকআপে ট্রেনিং হবে। আমরা আজকে উইথ বলে অনেক ট্রেনিং হয়েছে, কারণ ফেডারেশন কাপ আমাদের একটা লম্বা একটা সময় গেছে। সো এই জন্য কোচ আজকে ওরকমভাবে হার্ড ট্রেনিং করা হয়নি। ডেনমার্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জামাল ভুঁইয়া। সে কারণেই প্রথম দিনের প্র্যাকটিসটা মিস করেছেন ক্যাপ্টেন। স্কোয়াডে ডাক পাওয়া 23 জনের মধ্যে প্রথম দিনের অনুশীলনে ছিলেন 14 জন। উপল নন্দী, ৭১, ঢাকা। সদ্য সমাপ্ত নেপাল এসএ গেমসের স্বর্ণ পদকপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলিটদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বর্ণজয়ীদের হাতে ক্রেস্ট সার্টিফিকেট ও অর্থ পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এবারে এসএ গেমসে 19টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দলগত ব্যক্তিগত মিলে 9টি স্বর্ণ এনে দেন সেনাবাহিনীর অ্যাথলিটরা, যার মধ্যে 6 জন অ্যাথলিটকে বুধবার সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এবারের এসএ গেমসে বাংলাদেশ সেনাবাহিনীর 105 জন সদস্য 20টি খেলায় অংশ নেন। অনুষ্ঠানে বাহিনীর 15 জন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন কৃতী খেলোয়াড়কেও পুরস্কৃত করা হয়। সেনাবাহিনীর কৃতী খেলোয়াড়গণ শুধু এসএ গেমসই নয়, এশিয়ান গেমস কিংবা অলিম্পিকেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। এজন্য আমি সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে তোমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করছি। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সংবাদে থাকুন ৭১-এ।